뚜뚜루뚜뚜뚜뚜 빠빠빠빠빠 그럼 자꾸 나를 나쁜 마음을 먹게 해 হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার মনটা ভীষণ খারাপ কারণ 2-3 দিন ছাদে যাই নাই ছাদে গিয়ে দেখি আমার ডালিম গাছে একটা ডালিম নাই তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল তো যাই হোক মন খারাপ নিয়ে তো আর বসে থাকলে চলবে না তাই গাছের একটু পরিচর্যা করলাম বেগুনগুলো দেখলাম যে উঠানো যায় কিনা তো দেখলাম যে না উঠানো যায় তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই যে আমার ডালিম গাছ তো কার মন না খারাপ হবে ডালিমগুলো প্রায় একটু বড় হয়েছে তো প্রতিদিন তো দেখি তো খুবই মায়া হয়ে গেল আর কি ডালিমগুলা দেখলেই মন খারাপ হয়ে যায় একটা ডালিম নাই সেজন্য মাশাআল্লাহ লেবু গাছে অনেক লেবু ধরেছে খাওয়ার মতো উপযুক্ত হয় নাই তবে গত বছর রমজান মাসে আলহামদুলিল্লাহ অনেক লেবু খেয়েছি গাছ থেকেই তবে যাই হোক এবার আর হলো না তো আমি বেগুন গাছ থেকে বেগুন উঠাচ্ছিলাম আর আমার বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম দেখো অনেক সুন্দর হয়েছে বেগুনগুলো কি দিয়ে খাওয়া যায় তো এগুলা ভাবছিলাম আর কি এই তো বেগুন উঠালাম তারপর টমেটো উঠালাম এই তো আমার ছেলের খুব পছন্দের নয়নতারা ফুল ও খুবই পছন্দ করে এই তারপরে রান্না বান্নাতে চলে আসলাম এই তো লাউয়ের ছাল দিয়ে ভাজি এটা গরুর মাংসের শুটকি এটা বেলে মাছ আলু দিয়ে ভাবছি রান্না করব আর হলো মিষ্টি কুমড়া আর এই তো আমার গাছের বেগুন এটাও কেটে নিলাম ভাবলাম বেলে মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগবে একটু পায়েস রান্না করব সেজন্য চালটাও ধুয়ে নিলাম আর কি তো ভাবলাম যে পায়েসটা আগে রান্না করে ফেলি পায়েস বসিয়ে দিলাম দুধটাও দিয়ে দিলাম তো সবাই আপনারা কেমন আছেন কি করেন আমাকে অবশ্যই জানান পায়েসটা আব্বু খেতে খুব পছন্দ করে কয়দিন ধরেই বলছিল সময় হয়ে ওঠে না ভাবলাম আজকে করে ফেলি তারপরে চলে আসলাম বেলে মাছের চচ্চড়ি রান্না করার জন্য তো বেলে মাছ রান্না করছিলাম আলু বেগুন দিয়ে তো ভাবলাম বেগুনের সাথে একটু আলু দিলে হয়তো বা ভালোই লাগবে বেলে মাছ কারা কারা খেতে পছন্দ করেন আমার বেলে মাছ তো খুবই ভালো লাগে খুব পছন্দের একটা মাছ তো বেলে মাছের চচ্চড়ি রান্না করার জন্য যা যা লাগে সবই দিয়ে দিলাম তারপর হাতে মেখে বসিয়ে দেব হাতে মেখে বসালেই মনে হয় তরকারিটা ভালো লাগবে তো তরকারিটা বসাতে বসাতেই আবার পায়েসও ওইদিকে হয়ে আসলো পায়েসটা দেখছিলাম আর আমার বাসায় তো একজন বড় রোজাদার আছে ওকে চেক করে দেখাচ্ছিলাম যে কেমন হলো পায়েসটা ও বলছে ভালোই হয়েছে মিষ্টি হয়েছে তো এদিকে ও বেলে মাছের চচ্চড়িটা হয়ে গেল দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে পাশাপাশি আবার আমি এখানে লাউয়ের চাল দিয়ে আলু ভাজি করলাম তারপরে চুলা ভাজছিলাম কারণ ইফতারের প্রায় সময় হয়ে আসছিল এদিকে আবার গরুর মাংস শুটকি দিয়ে তরকারিটা বসাচ্ছিলাম কষানো হয়ে গেছিল তাই ভাবলাম ঝোলটা দিয়ে দেই এই ছিল আজকে আমার রান্না বান্না লাউয়ের ছাল দিয়ে আলু ভাজি গরুর মাংসর শুটকি ভোনা তারপরে ছিল মিষ্টি কুমড়া ইলিশ মাছ আর লেজা দিয়ে তারপরে ছিল ছোট মাছের চচ্চড়ি তারপরে ছিল আমার পছন্দের বেগুন মাছ দিয়ে বেলে মাছ এই ছিল আজকের আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।